الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر الإنسان الحمد لله উপস্থিত মাহফিলের সভাপতি এবং বিশেষ করে উপস্থিত মঞ্চে হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা দিন প্রিয় ইসলাম প্রিয় শ্রদ্ধেয়া মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালা, সে যেন নেক কাজ করে, ফালইআমাল আমালান সালিহা। আওয়াজ বুঝেন না কারা কারা? একটু হাত তোলেন তো। আওয়াজ বুঝেন না কারা কারা? হ্যাঁ, পিছনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং ইবাদতে শিরিক না করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানায়। শিরিকের ব্যাপারে 10টি কথা আমরা মনে রাখব। 1 নাম্বার, শিরিক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক বড় পাপ, বড় জুলুম। শিরিকের ব্যাপারে দ্বিতীয় কথা, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। তার ঠিকানা হলো জাহান্নাম। জালেমদের কোনো সাহায্যকারী নাই। জালেম দ্বারা উদ্দেশ্য হলো যারা শিরিক করে। আয়াতে জালেম দ্বারা তারা উদ্দেশ্য। শিরিকের ব্যাপারে ৩ নাম্বার কথা, যে ব্যক্তি শিরিক করে তার সব আমল নষ্ট হয়ে যায়। সূরা জুমারের ৬৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। নবী, আপনার প্রতি এই ওহী প্রেরণ করা হলো, আপনার পূর্ববর্তী নবী যারা তাদের প্রতি ওই নির্দেশ প্রেরণ করা হলো, আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তা আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। নবীকে আল্লাহ বলছে, আপনি যদি শিরিক করেন, ভাই মাহফিলে মাইক আনতে হয়, বক্স না। এই বক্সে আওয়াজ বিদঘুটে আওয়াজ হয়ে যায়। বক্স গানের, বক্স ইসলামী সঙ্গীতের, ওয়াজের না, মাথায় রেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীকে এই কথা আল্লাহ বলছে, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল নষ্ট। তো আমরা যদি শিরিক করি আমাদের কি অবস্থা হবে? শিরিকের ব্যাপারে ৪ নাম্বার কথা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সূরা নিসার ৪৮ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে মাফ করেন না। শিরিক যে করে তাকে আল্লাহ মাফ করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেন। শিরিকের ব্যাপারে ৫ নাম্বার কথা, শিরিক সবচেয়ে বড় অপরাধ। বলেন, সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরিক করা। সহিহ বুখারীর ৬৮৬১ নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা, সমকক্ষ হিসাবে ডাকা। রাতের বেলা আপনি আল্লাহকে বললেন, আল্লাহ সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও। সকালবেলা কবরের সামনে গিয়ে বললেন, ও কবরওয়ালা, ছেলে দাও, মেয়ে দাও। যদি আল্লাহকে বললেন তাহলে কবরওয়ালার কাছে কেন গেলেন? আর কবরওয়ালার কাছে গেলে আল্লাহর কাছে কেন আসলেন? হ্যাঁ, এটা শিরিক। বলেন, এটা কি? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা।
ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর আরেক সন্তান নেন না 10 বছর, কেন নেন না? কয় কে খাওয়াবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি যে সন্তান তোমাদেরকে দেই তাদেরকেও আমি রিজিক দেই, আর তোমরা যারা সন্তানের অভিভাবক তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। সন্তান, সন্তানের অভিভাবক উভয়ের রিজিক দেয় কে? আল্লাহ। নবীজি বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া। জিনা করা খারাপ, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, জিনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনা। প্রতিবেশীর স্ত্রী আপনাদের কাছে আমানত ছিল, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া আপনার দায়িত্ব কর্তব্য ছিল। এটা না করে আপনি তার দিকে লোলুপ দৃষ্টি দিলেন, তার স্বামীর অবর্তমানে আপনি সুযোগ নিয়ে তার সাথে অবৈধ কর্মে লিপ্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা বড় বড় অপরাধের একটা। তো 1 নাম্বার বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের ব্যাপারে 6 নাম্বার কথা, সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক করা। বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সহিহ বুখারীর 3 পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার কতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। এটা কি বাজার? ফলের বাজার আসেনি? ফলের দোকান আসেনি বাজারে? আচ্ছা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। ফল নিতে আসলো কেউ আপনার কাছে, বললো মাল্লাটাগুলা কত করে? মালটা আপনি বললেন 200 টাকা। মালটা মিষ্টি হবে নি, টক হবে কিনা বলেন? আল্লাহর কসম টক হবে না। তো দিয়ে দিলেন। ব্যবসায়ী 20 বছরের অভিজ্ঞ, 10 বছরের অভিজ্ঞ, উনি বুঝে কোনটা টক কোনটা মিষ্টি, বিক্রির জন্য দিয়ে দিছে বেচারারে। বেচারা বাসায় নিয়ে দেখে সবগুলা টক। নবীজি বলেন, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। এটা বড় বড় কবিরা গুনাহের 4 নাম্বার সিরিয়ালে নবী বললেন। জুতার দাম কত? 300 টাকা। কম হয় না? আপনি 25 টাকা কম দেন। বিশ্বাস করেন, আমার কিনা আছে 250 টাকা, 275 না দিলে আমার লাভ হবে না। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে জানা যায় জুতা কিনছে 90 টাকা করে। না এমন যে হবে তা না, কিন্তু আপনি শপথ করলেন কেন? আল্লাহর কসম 250 করে কিনা। আসলে আপনি 250 করে কিনেন নাই, কথার কথা। এই যে শপথ করলেন, এটা কবিরা গুনাহ। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করা। 6 নাম্বার কওলুজ জুর, মিথ্যা কথা বলা। 6টা কবিরা গুনার আলোচনা এই হাদিসের মধ্যে হয়েছে। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। বলেন, আল্লাহর সাথে সন্তান দেয় কে? আল্লাহ। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। ছেলে মেয়ে একটাও দিবে না, এই ক্ষমতাও কার? আল্লাহ। তাহলে সব একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে সন্তান চাইবো একমাত্র আল্লাহর কাছে। কোথাও যাব না যেখানে গেলে পেটে ইট বেঁধে দেয়, ঠিক না? এমন জায়গায় যাওয়া যাবে না। কি বেঁধে দেয়? আল্লাহ হেফাজত করেন। শিরিকের ব্যাপারে 7 নাম্বার কথা। এখন 7 নাম্বার যে কথাটা বলবো, এটা যদি পারেন সবাই মন দিয়ে একটু শোনেন, মুখস্থ রাখতে পারলে জীবনে অনেক কাজে আসবে। মুসনাদে আহমদ কিতাবের নাম 22,075 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? 10টা।
মুআজ ইবনু জাবাল বলেন, আল্লাহ নবী আমারে দামি দামি 10টা উপদেশ দিয়েছেন, 10টা। এই 10টা উপদেশ যদি মনে রাখতে পারেন আপনার জীবন সুন্দর করার জন্য যথেষ্ট। 1 নাম্বার নবী বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। মঙ্গলবার দিন কোন রাত ছিল? গুলিস্তান। তো সবরাতের দিন আপনার অনেক জায়গায় মাইকের সামনে বসতেছে, তো গুলিস্তান দিয়ে আসতেছে। গুলিস্তান একটা মাজার আছে, যেটাই হোক। তো যারা কবরে শোয়া, মাজারে শোয়া আল্লাহর ওলি, মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো এই দেশ থেকে বেদাত দূর করছে। তো আরও বড় বড় আল্লাহর ওলিরা শোয়া। সিগনালে বসা, আমি বসা উত্তরমুখী সিগনালে, একটা বাস আসতেছে দক্ষিণমুখী হয়ে। তো বাসের হেল্পার ওই দক্ষিণমুখী হয়ে আসতে আসতে মাজারের সামনে সিগন্যাল পড়ে। তো একজন হেল্পার এমন করলো, ওই সিগন্যালটা পড়া মাত্র এমন করলো, একদম 2 চোখ দিয়ে দেখছি। উনি এই কাজটা কেন করলেন? সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ কি সাবধান বানিয়ে দিছে দেখেন। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাপারে কি আমি বলবো? সূরা কাহফের 103-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। যাদের আমল নামা দুনিয়াতেই ব্যর্থ, আখেরাতে তো কাজেই আসবে না, মানে দুনিয়াতেই কোনো কাজে আসবে না, তাহলে আখেরাতে তো আর কিছুই নেই। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ কয়, নবী জানেননি তাদেরকে কারা? তারা হলো ওই সকল মানুষ যারা মনে করে আমরা ভালো কাজ করছি। কি কাজ করছি? এখন বলেন তো, যেই লোকটা ওই আল্লাহর ওলির কবরকে দেখে এমন করলো, উনি তো মনে করতেছে এটা ভালো কাজ। আল্লাহ বলছে এরা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, এরা আমলের দিক থেকে। কিন্তু উনি কিন্তু হুম ইয়াহসাবুনা, তারা মনে করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা ভালো কাজ করছে। তো আল্লাহ বলছেন তারা মনে করতেছে ভালো কাজ, কিন্তু আমলের দিক থেকে যেটা ক্ষতিগ্রস্ত এটা তারা জানে না। আল্লাহ আমাদেরকে শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। তারা আল্লাহর ওলির কোনো কবর দেখা, আল্লাহর ওলির কোনো কবরকে দেখলে এমন করা কি ঠিক হবে বলেন? আন্নাহুম ইহসিনুন ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করে তারা ভালো কাজ করতেছে, আসলে আমলের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ, যেটা আমরা আসলে ভালো মনে করতেছি আসলে তো ভালো না, আল্লাহ এই জাতীয় আমাদের চোখে ভালো, আসলে আল্লাহ আর রসুলের চোখে যা ভালো না, তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কাজ কি আমার আপনার মন মতো হবে না, আল্লাহ রসুলের মতো হতে হবে। আল্লাহ রসুল যেভাবে বলেছেন এইভাবে হতে হবে। যদিও আমরা ভালো মনে করি 20 রোজায় 20 কচু রান্না করে কিছু কিছু এলাকায়, 20 রোজায় 20 কচু, এরকম একজনের সাথে আমার দেখা। কি দিয়ে ইফতারি করছেন? 20 কচু দিয়া। আর জানেন না আজকে 20 রোজা, তো 20 কচু কেন এটা খান? কয় জানি না, ছোটবেলা থেকে খাইতেছে। তো এটা কোনো কথা যে 20 রোজায় 20 কচু রান্না করবে? আল্লাহ জানে কোত্থেকে আসছে এই সমস্ত কর্মকাণ্ড। আল্লাহ হেফাজত করেন। 1 নাম্বার, মুআজ তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ তোমাকে যদি তোমার পরিবার, তোমার সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয়, পরিবার থেকে বের করে দেওয়া হয়, মা বাবা যদি বলে সম্পদ তুমি ছেড়ে চলে যাও, ঘর ছেড়ে চলে যাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না, মা বাবার নাফরমানি করবা না। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কি নামাজ? ফরজ। ফজর না ফরজ? ফরজ। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ।
কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব না। যা, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সে আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। আল্লাহ তার অবস্থা এমন হয়ে যায় যে বান্দা তোর যা মন চায় তুই তা কর। তুই কিভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলি? মরণ পর্যন্ত স্বেচ্ছায় জ্ঞান থাকা অবস্থায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার নিয়ত করেন না। ছেড়ে দেওয়া তো দূরে, ছেড়ে দেওয়ার নিয়ত করেন না। আল্লাহ হেফাজত করেন। আমাদের মাঝে অনেক মানুষ, তারা নামাজ পড়া আর না পড়াটা মনে করে, ও পড়লাম, আচ্ছা পড়লাম, পড়ি নাই, আচ্ছা পড়ি নাই, মানে কোনো ব্যাপার না। এরকম অনেক ভাবসাবাস। একজন ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া মানে পাহাড় তার উপরে পড়ার মতো মনে হবে। কিসের মতো বলেন? পাহাড়। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবা কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাই। একজন ইমানদার একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, যে পাহাড়টা তার উপর পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। একজন পাপাচার সে গুনাহকে মনে করবে একটা মাছির মতো, মাছি নাকের সামনে আসছে আর চলে গেছে, সে গুনাহকে এমন মনে করবে। একজন ইমানদার আর পাপাচারের পার্থক্য দেখেন। ইমানদার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াটা মনে করবে আমার কাছে পাহাড়, আর একজন পাপাচার নামাজ ছেড়ে দেওয়াটা মনে করবে মাছি, কোনো ব্যাপার না, পড়লে পড়ছি, না বললে না পড়ছি, কি হয়েছে, এরকম। রাসূল বলেন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মুআজ, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। কি পান করবা না? মদ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডারাই, মাস্তুদ যা আছে সব মদকের অন্তর্ভুক্ত। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মানুষ মাদক সেবন করবে, নাম দিবে অন্য নাম। মদের নাম হবে বিয়ার। কি নাম হবে? বিয়ার। অনেকে মনে করে এটা কোনো ব্যাপার না, বিয়ার কি না ব্যাপার না। মাদক নিয়ে বয়ান করতে গিয়ে আমি লেখাপড়া করছি, তো বিয়ারের ব্যাপারে ওখানে যা লেখা, বিয়ার মানুষকে এমন করে দেয় যে এমন ঘুম হয় তার, ফজর কোন দিক দিয়ে যায় তার খেয়ালও থাকে না, পরের দিন 10টা 11টায় ওঠে, সব এমন অবস্থা হয়ে যায়, পুরো শরীরটা তার শুকায় যায়, তার অবস্থা এমন হয়। গত বছর মাদক নিয়ে এক জায়গায় আলোচনা ছিল, 20টা মাদক দ্রব্যের নাম মুখস্থ করছিলাম, ওখানে বিয়ারের নামও লেখা আছে। তো এই জন্য এইগুলা, এই নাম দিবে অন্য অন্য নাম, নাম দিয়া এরা সেবন করবে, আর মনে করবে এটা মদ না, গাঁজা খায় চিবায় চিবায় বৈশা, এটা কি আর মদ, কিন্তু মাদক। বলেন মদ না, কি মাদক, বলেন কি? হ্যাঁ, এটা মাদক। তো 4 নাম্বার, মদ পান করবা না। 5, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, নাফরমানি করা থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। বলেন নাফরমানির কারণে কি আসে? দেখেন আমরা কয়েকজন অপরাধ করি, নিরপরাধ মানুষগুলোর উপরে গজব আসে। একটু ভাবেন তো আমি আপনি কতটা খারাপ। আমাদের অপরাধের কারণে ভালো মানুষগুলা গজবের মধ্যে পড়ে, তো আমরা কতটা খারাপ চিন্তা করেন। একটা হাদিস শোনাই, তারপর ওখানে যাই। কয়টা হলো? 5টা হবে, কয়টা মোট? 10টা। একটা হাদিস শুনে পরে আবার হাদিসে যাই। এই মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন পাপাচার প্রকাশ্যে রূপ নেয়। পাপাচার কিসে রূপ নেয়? আমাদের সমাজে প্রকাশ্যে পাপাচারের ঘটনা ঘটেনি। সবাই মিছিল দিয়া, সিরিয়ালে দাঁড়ায়া একসাথে সিনেমা, নাটক, খেলাধুলা দেখার নজির সমাজে দেখা যায় কিনা? নবীজি বলেন, আমার উম্মতের মাঝে যখন পাপাচার প্রকাশ্যে রূপ নেয়, আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ ওই এলাকার সবাইকে আযাবের মধ্যে পাকড়াও করেন, সবাইকে আযাবের মধ্যে পাকড়াও করেন। আম্মা জান উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমা ফীহিম সালিহুন,
তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? হুজুর, যাদেরকে আল্লাহ গজব দিলেন তাদের মাঝে কি নেককার মানুষ নাই? নবীজি বললেন, হ্যাঁ, নেককার মানুষ আছে, তবে গজবের মধ্যে নেককাররাও পড়বে, গজবে নেককাররাও পড়বে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর তারা আল্লাহর ক্ষমার সন্তুষ্টি নিয়ে জান্নাতের দিকে রওনা করবে। নেককাররা কিয়ামতের মাঠে আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমা নিয়ে জান্নাতের দিকে রওনা করবে নেককাররা। গজব যখন আসবে মনে করবেন এই গজব বদকারের উপরে আসবে, নেককারের উপরে আসবে। হ্যাঁ, নেককার কিয়ামতের মাঠে জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে। করোনা ভাইরাসে কত আল্লাহওয়ালা মানুষও মারা গেছে না? কিন্তু এই গজবটা ছিল অপরাধীদের জন্য, কিন্তু ওই গজবে দেখেন কত ভালো মানুষও পাকড়াও হয়ে গেল। এই জন্য গজব যখন আসে খারাপদের সাথে সাথে ভালো মানুষগুলাও গজবে পড়ে। তাই যারা অপরাধ করে তাদের মনে এই চিন্তা আসা উচিত যে আমার পাপের কারণে অন্যরা কষ্ট পাবে, আমি কতটা খারাপ। আল্লাহ আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। কয়টা উপদেশ? 10টা। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করবা না, 3 নাম্বার এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না, 4 নাম্বার মদ পান করবা না, 5 নাম্বার নাফরমানি থেকে বাঁচবা, নাফরমানি করবা না, 6 নাম্বার ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি মারা যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার ইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় আর ওই এলাকায় যদি তুমি থাকো, মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে অন্য কোথাও যাবে না। মহামারী দেখা দিচ্ছে এলাকায়, তো আপনি মহামারীর ভয়ে অন্য এলাকায় যাবেন না। করোনা ভাইরাসের সময় নিয়ম হলো, লকডাউন হলো, এই এলাকার মানুষ অন্য এলাকায় যাবে না, অন্য এলাকার মানুষ এই এলাকায় আসবে না। মহামারী কবলিত রাষ্ট্রে অন্য কেউ প্রবেশ করবে না, আর করোনা আক্রান্ত রাষ্ট্রের কেউ অন্য এলাকায় যাবে না। নিয়ম হয়েছে কিনা? এটা প্রশংসার যোগ্য নিয়ম ছিল। এই নিয়মটা কি ছিল? প্রশংসার, নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু মুসলমানরা এই নিয়মটা কোনো বিজ্ঞানের থেকে ধার করার দরকার ছিল না, কারণ মুসলমানদের নবী শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিকল এই নিয়মটাই 1500 বছর আগে বলে গিয়েছেন। আমাদের নবী এইটাই বলে গেছেন যে মহামারী কবলিত এলাকা থেকে বাহিরে যাবা না, বাহিরের কেউ ওই এলাকায় আসবে না। সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ এখানে আসবে না। তাহলে আমাদের নবী এটা আমাদের জন্য বলে গিয়েছেন। আমাদের কি নতুন গবেষণা দরকার ছিল? কিন্তু আমাদের ঝামেলাটা কোথায় জানেন? দেখেন, বিজ্ঞান নিয়ম করলো, আমরা সবাই মানা শুরু করলাম, অথচ আমাদের নবী নিয়মটা করে গিয়েছেন, এটা কেউ শুনি না। আজকে যদি বিজ্ঞান নিয়ম করে আপনাদেরকে বলে যে নামাজ পড়ো, যদি বিজ্ঞান নিয়ম করে ঠিকই মানুষ নামাজ পড়বে। মানুষের অবস্থাটা হয়েছে এখন যে বিজ্ঞান যেটা বলবে এটা মানবে, অথচ আল্লাহ রসুল যেটা বলে এটা মানতে গিয়ে মানুষ চিন্তা করে, আহারে কি না কি, একটু পরে কাপড়টা ভালো না, পরে নামাজটা পড়বো, এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নাম্বার হইল? 7 নাম্বার। 8, 9, 10 অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8, 9, 10 অভিভাবকরা শোনেন। 8 নাম্বার, আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার 20,000 টাকা বেতন, বাস আপনি এই টাকা দিয়ে আপনার পরিবারকে চালানোর চেষ্টা করা। আপনি 21,000 বা 22,000 টাকা খরচের চিন্তাও করেন না, উল্টা 2-3 হাজার টাকা সেভ করার চেষ্টা করবেন। আপনি যদি 20,000-এর জায়গায় মাসে 2,000 টাকা বেশি খরচ করেন, আপনার ইনকামই 20,000, কোনো মতে আপনার 20,000-এর বেশি ইনকাম নাই, তো বলেন তো প্রতি মাসে 22,000 হলে বছরে কত বেড়ে যায়? 12 দুগুণে 24,000। এই যে 12 দুগুণে 24,000 টাকা আপনার বাড়লো, এই ক্ষতিপূরণটা দিতে গেলে আপনি সুদি কারবারে হয়তো হাত বাড়াবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 8 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবার থেকে শাসনের লাঠি উঠাইবা না, এর দ্বারা উদ্দেশ্য হলো আপনার সন্তান, তারা যেন আপনার ব্যাপারে এই ভয় রাখে
যে নামাজ না পড়লে এই ঘরে আমার আব্বা আর আম্মা, নামাজ না পড়লে আমাদেরকে খানা পিনা দিবে না, নামাজ না পড়লে আমাদের চাহিদা পূরণ করবে না, সন্তানের ভিতরে এই অনুভূতি জাগ্রত করা। বর্তমানে অভিভাবকরা এই কাজ করবে কখন? আমি মাওলানা হয়েছি 11 বছর হয়েছি, এখনো বাড়িতে গেলে যদি ঘুমাই আম্মা ডাক দেয় ওঠ, উঠি। আবার ডাক দেয়, প্রথমে বিবি ডাক দেয়, তো বিবির ডাক অতটা মনে করেন হয়তো গুরুত্ব যদি না দেই, পরে আম্মা এসা ডাক দেয়, আমার ঘুম খুব গভীর, উঠাইতে বড় কষ্ট হয় আমারে, আইসা ডাক দেয় ওঠ, তো উঠি। আবার আইসা কয় ওঠ, উঠি। আবার কয় কিরে উঠছ? জি আম্মা উঠতেছি। তো আরেকবার যদি দেরি করি কয় এইগুলারে কি মাদ্রাসায় পড়ালেখা করাইছি, ফজরের নামাজে এতবার ডাকা লাগে, উইঠা দৌড় দিই। আবার যদি ও ডাক দেয় না জানি আরো কত কিছু কয়ে ফেলে। তো এখানে আমি মাওলানা হয়ে গেছি, আপনারা কত আমার রিসিপশনে কত কিছু করেন, কত দাম দেন, সম্মান দেন, আমারও আমার আম্মা এইভাবে এখনো বকাবাদ্য করে ফজরের সময়। এটা শাসনের লাঠি, এটা রসুল বলছেন যে শাসনের লাঠি পরিবার থেকে উঠাইবা না। এখন আপনারা সন্তানরে উঠাবেন কি? আপনি নিজেই তো ওঠেন না। হ্যাঁ, সন্তানকে আপনি কোথায় উঠাইবেন শাসনের লাঠি দিয়া ফজরের সময়? আমার বড় ভাই বা অন্যরা যারা জেনারেল লাইনেও আমার ভাই পড়ছে দেখছি, দুই ভাই যারা একসাথে শোয়, জেনারেল লাইনের ছেলেগুলার অবস্থা আগে এমন ছিল, স্কুল কলেজের দুইজনে পাশাপাশি শোয়া, ফজরের সময় একটা আরেকটার গুতায় ওঠ ওঠ ওঠ, দাদি আসতেছে লাঠি নিয়ে, দাদা আসতেছে, আব্বা আসতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ যাইতে হবে, এরকম একটা মানসিকতা ছিল। কিন্তু এখন পরিবারের সবাই 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ার কারণে কেউ আর উঠতে পারে না ফজরে। 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ার কারণে ফজরের নামাজে আর কেউ উঠতে পারে না। তাহাজ্জুদ বুঝছেন? একদম পরিবারের সবাই মনে করেন একদিকে টেলিভিশন চালায়, আরেকদিকে মোবাইল চালায়, এইগুলা 3টা বাজে ঘুমায়, তো এরা উঠবে কি? না বাপ ওঠে, না ছেলে ওঠে, না কে ওঠে, পুরা ঘরটা আল্লাহর গজবে রূপান্তরিত হয়ে যায়। হাজার হাজার টাকা ইনকাম থাকে কিন্তু ওই ঘরে শান্তি থাকে না, এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। তাই অভিভাবকরা শাসনের লাঠি উঠানোর আগে আপনি নিজে নামাজি হন, আপনি তো বলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ রসুল দিলেন, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, পিতামাতার নাফরমানি করবা না। 3 নাম্বার, ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার, মদ পান করবা না। 5 নাম্বার, নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকা থেকে পালিয়ে যাবে না। 8 নাম্বার, পরিবারের উপরে তুমি তোমার সাধ্য অনুযায়ী খরচ করবা, তোমার যা ইনকাম এটার মধ্যে তুমি খরচ করবা। 9 নাম্বার, শাসনের লাঠি উঠাবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ কথাগুলা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার কি ছিল? জ্বালিয়ে যদি দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরকের অপরাধ থেকে, শিরকের গন্ধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শিরকের ব্যাপারে 8 নাম্বার কথা, তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস। এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়, মানে নবীজি বলবে, আল্লাহর বক্তব্যটা নবীজি বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমা পাওয়ার আশায় তুমি ক্ষমা চাও, বলেন সবাই কিসের আশায় ক্ষমা চাই? হ্যাঁ বলেন, ক্ষমা পাওয়ার আশায় যদি ক্ষমা চাও। তাহলে বলেন তো, আজকে থেকে আমরা আল্লাহর কাছে যতবার ক্ষমা চাবো, কিসের আশায় ক্ষমা চাবো? ক্ষমা পাওয়ার আশায় যদি ক্ষমা চাও। আল্লাহ কত সুন্দর করে বলে দেখেন, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে যদি ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সবগুলা অপরাধ মাফ করে দিতে কারো পরোয়া করব না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আকাশের চূড়া পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে এসে বলো, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার এই পরিমাণ গুনাহ মাফ করে দিতেও আমি কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, আদম সন্তান তুমি যদি আমার কাছে জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো,
কি পরিমাণ গুনাহ? জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো। সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, এরপর আমার সাথে যদি সাক্ষাৎ করো এমন অবস্থায় যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ বলেন তুমি আমার কাছে আসলা, আমি দেখলাম তোমার আমল নামায় প্রচুর গুনাহ আর গুনাহ, কিন্তু শিরিক নাই। কি নাই? গফারতু লাকা আলা মা কানা মিনকা লা তাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। দুনিয়া পরিমাণ পাপ নিয়ে আসছো, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব করব। এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। পরোয়া কারে কয়? আমি এটা করবো, আপনার কি? এটারে কয় পরোয়া। আমি এটা করব, তোমার কি? এটারে কয় পরোয়া। মানে আল্লাহ বলেন আমার বান্দাকে আমি মাফ করব, এতে কার কি? আমার বান্দাকে আমি ক্ষমা করব, আমি কারো পরোয়া করি না। আমি আর উনি বললাম যে আল্লাহ একটা মানুষের এই দুনিয়া পরিমাণ অপরাধ মাফ করে দিল, তো আল্লাহ বলেন আমি আমার বান্দাকে মাফ করব, তোমাদের সমস্যা কোথায়? আল্লাহ কারো পরোয়া করে না। ভাই আল্লাহর কাছে মাপ চাইেন, শিরিকের অপরাধ থেকে তওবা করেন, গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। শিরকের ব্যাপারে 9 নাম্বার কথা। গতকালকে কি বার ছিল? আচ্ছা বৃহস্পতি, তো গতকাল হয়ে গেছে শুক্র। আচ্ছা যাই হোক, আচ্ছা বৃহস্পতিবার কি ছিল? বৃহস্পতিবার। 2টা বারের নাম সবাই 2বার বলেন। বলেন সোমবার, বৃহস্পতিবার, এটা 2বার বলেন সবাই। আবার বলেন। এই 2টা নাম মুখস্থ হয়েছে সবার? আচ্ছা এবার হাদিস শোনেন। মুসলিম শরীফের 6440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তু'রাদুল আ'মাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবীজি বলেন আদম সন্তানের আমলনামা আল্লাহর কাছে প্রতি সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। বলেন আমার আপনার আমলনামা কোন কোন বারে পেশ করা হয়? বৃহস্পতিবার। আমলনামা পেশ করার পর ফায়াগফিরু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ আমলনামার মধ্যে দেখে, আমলনামায় দেখে 2টা অপরাধ নাই। বলেন কয়টা? সোমবার আর বৃহস্পতিবার আমার আপনার আমলনামা আল্লাহ দেখে, দেখার পর দেখে এই বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, বান্দার হক নষ্ট করে না, তবে অনেকগুলা গুনাহ আছে। মানে দেখে নামাজ আছে ঠিক, বান্দার হক নষ্ট করে না, কোনো অপরাধ করে না, বাকি কিছু কিছু অপরাধ চা দোকানের সামনে চিপায় চুপায় কিছু অপরাধ করে ফেলে, কিন্তু আবার নামাজ পড়ে। কিন্তু আল্লাহ দেখে 2টা অপরাধ নাই, শিরিক নাই আর ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ নাই। আল্লাহ দেখে শিরিক নাই আর ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই, বিদ্বেষ নাই। আল্লাহ এই অবস্থা যখন আমল নামায় দেখে ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেয়। তো সোমবার আর বৃহস্পতিবার আমার আপনার আমল নামাটা যেন আল্লাহর কাছে শিরিক ছাড়া যায়, শিরকি কোনো আমল যেন না যায়। শিরকি আমল দেখলেই কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। যা, তাহলে বুধবারে আর রবিবারে টেনশন করবো আমরা। রবিবারে টেনশনে থাকবো যে সোমবারে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে, বুধবারে টেনশনে থাকবো যে আমার আমল নামাটা আগামীকাল বৃহস্পতিবার আল্লাহর কাছে যাবে। যদি কারোর সাথে বিদ্বেষ থাকে বলবেন আল্লাহ কারোর সাথে আমার বিদ্বেষ নাই, থাকলে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিছি। মাবুদ আমি জানা কোনো শিরিক করি নাই, অজানা শিরিক করছি কিনা জানি না, আল্লাহ করে থাকলে তুমি মাফ করে দিও। মাবুদ গো কালকে আমার আমল নামাটা যেন তোমার কাছে শিরিক মুক্ত আমল নামা যায়। আল্লাহ তুমি এই জাতীয় একটা মানুষ হিসাবে আমারে কবুল করে নাও। তো সাবধান, শিরকি কোনো আমল আল্লাহর কাছে পাঠায়েন না। মনে থাকবে তো কথাগুলা? আচ্ছা 10 নম্বর শিরকের ব্যাপারে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। কয়দিন আগে? বলেন তো ইন্তেকালের আগে নবীজি কথাগুলা বলবেন, এগুলার গুরুত্ব কম না অনেক বেশি? ওলামা ছাড়া অন্য যারা আছেন, ওলামা হজরতরা ছাড়া অন্য যারা আছেন, বলেন তো কোন নবীরে খলিল বলা হয়? সবাই বলেন কোন নবীরে? আর কোন নবীরে খলিল বলা হয়নি? হ্যাঁ, এই নাটা জোরে বলেন, বলা হয়? আরো জোরে। এই না কেন বলাইলাম জানেন? যাতে ভবিষ্যতে আর ভুল না হয়। আরেকজন নবীরেও খলিল বলা হয়। বলেন আরেকজন নবীকে কি বলা হয়? হ্যাঁ, মানে আমি না জোরে বলাইলাম কেন? আমাদের এই ভুলটা যেন কেটে যায়, ভুলটা যেন কেটে যায়, এই জন্য জোরে না বলছেন যারা যারা, দেখবেন আর ভুল হবে না। 2 জন নবী খলিল। বলেন কয়জন নবী? ইব্রাহিম নবী খলিল, এটা তো জানি আমরা। আরেকজন নবী খলিল, বলেন আমাদের নবী। বলেন কি? আমাদের নবী
রসুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী রসুল্লাহ, আবার হাবিবুল্লাহ, আবার খলিলুল্লাহ। রসুল ইন্তেকালের 5 দিন আগে বলে গিয়েছে, ইব্রাহিম নবী যেমন খলিল আমিও খলিল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1075 নম্বর হাদিস। যদিও খলিল বলাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য শিরিকের অংশ আলোচনা করা। এই হাদিসে শিরিকের কথা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, খলিল মানে ঘনিষ্ঠ বন্ধু। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, ক্লোজ বন্ধু নাই, কাছের বন্ধু নাই, ঘনিষ্ঠ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। নবীজি বলেন, যেমনি ভাবে আল্লাহ ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ আমাকেও খলিল বানিয়েছেন। কয় নবী হলো খলিল? ইব্রাহিম নবী যেমন খলিল, তেমনি ভাবে আমিও খলিল। আমি যেহেতু আল্লাহর খলিল, তাই তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই। খলিল মানে কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। নবীজি বলেন, ইব্রাহিম নবী যেমন আল্লাহর কাছের বন্ধু, আমিও আল্লাহর কাছের বন্ধু। তবে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে আমি যদি কাউকে খলিল বানাইতাম, আবু বকরকে আমার খলিল বানাইতাম। বলেন এবার, মানুষের মধ্যে নবীজির কোনো অন্তরঙ্গ বন্ধু যার আরবি হলো খলিল, নবীর কোনো খলিল আছে? যদি হতেন, কে হতেন? সিদ্দিক। যাক, একটা জিনিস আমরা জেনে ফেললাম হাদিসের কারণে। এবার হাদিসের পরের অংশটা শোনেন। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর এবং ওলিদের কবর, এই নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানাইতো। নাউযুবিল্লাহ। আমাদের সিজদার স্থান কোথায় জানি? আমাদের সেজদার স্থান কোথায়? আমরা সেজদা দিই কাকে? যদি মসজিদ, এখানেও সেজদা দিলে হবে। আমাদের জন্য পুরা পৃথিবী আল্লাহ সেজদার স্থান বানাইছে। সুবহানাল্লাহ। আমরা সেজদা দিই কাকে? আল্লাহকে। আসেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা কবরকে সেজদার স্থান বানায়ও না। অতীতের মানুষরা তাদের নবী আর ওলিদের কবরকে সেজদার স্থান বানাইতো। উম্মত, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। তোমরা কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করবা না। এখন বলেন, আমাদের এই উপমহাদেশ কবর কেন্দ্রিক সেজদার দৃশ্য ভিডিও টিডিওতে কি দেখা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেজদা করতে বলছে না নিষেধ করছে? তাহলে কবর কেন্দ্রিক সেজদা, এটাকে কি বলা হয়? শিরিক। বলেন, কবর কেন্দ্রিক সেজদা কি বলা হয়? বলেন আমার সাথে, মুখে শিরকি কথা বলা। বলেন, শিরকি কর্ম করা। উভয় অপরাধ থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মুখ দিয়েও শিরকি কথা বলবো না, কাজেও শিরকি কাজ করব না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটু কথা আছে, সেই কথাটা হলো, বলেন আমরা আমলে বেদাত করব না। বলেন, আমলে বেদাত করব না। বেদাত কাকে বলা হয়? আমার সাথে সুন্দরভাবে বলবেন। বলেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানো, এটাই বেদাত। নবীজি শরীয়ত রেখে গেছে না, তো আপনি নতুন করে একটা বানাইছেন এটাতে। তাহলে শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কিছু বানান, নতুন বানানো দরকার আছে? নতুন কিছু যদি ইবাদতের নামে বানান, এটা বেদাত। এটা কি? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত বানায়, বানানোর পর ওই ব্যক্তি বেদাতকে ভালো মনে করে, আর যদি বলে আহারে কত সুন্দর একটা কাজ,
কত সুন্দর একটা। ইমাম মালিক বলেন ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহ নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। আমাদের নবী কি দায়িত্ব পুরো পরিপূর্ণ করে গিয়েছেন না খেয়ানত করছে? পরিপূর্ণ করে গিয়েছেন কিনা বলেন। তো আপনি নতুন কিছু বানালেন, আপনি মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বললেন হুজুর আপনি দুরুদ পড়েন কি স্টাইলে, নতুন কোন স্টাইল জানেন না? এটা কথার কথা আর কি, আমি বলছি না কোন স্টাইল। তো ইমাম সাহেব হঠাৎ বলল ভাই স্টাইল আবার কোনটা, এত বছর 16 বছর 20 বছর মাদ্রাসায় বললাম আমি তো কোনো স্টাইল শিখি নাই। তখন বলে আমার আব্বা তো ওই স্টাইলে করতো, আমার দাদা করতো ওই স্টাইলে। তো হুজুর বললেন দেখেন আপনার আব্বা আর দাদার স্টাইলটা এটা বেদাত। কি বললেন? এটা। এখন আপনি বললেন না আপনি কইলে হইব নাকি, আমার দাদা যেটা কইছে বাপে যেটা কইছে আমি এটাই মানবো। তাহলে বোঝা গেল আপনার মাঝে মানার কোনো যোগ্যতা নাই, মাদ্দা নাই। কাফেরদের জবাব কি ছিল জানেন? শুনলাম অমান্য করলাম। বলেন তো কাফেররা কি বলতো? শুনলাম অমান্য। বলেন সবাই কাফেররা কি বলতো? কয়েকবার কোন কি বলতো? শুনলাম। আবার বলেন কাফেররা কি বলতো? শুনলাম অমান্য করলাম। মুসলমানরা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। মুসলমানরা কি বলতো? মুসলমানদের বক্তব্য, ইমানদারদের বক্তব্য, আলেমদের থেকে শুনলাম মানলাম। কাফেরদের বক্তব্য আপনি যা মন চায় কর, আমি মানবো না, আমি কি করবো না, আমার আব্বাই করছে আমার দাদাই করছে আপনি কইলেও না কি কথাটা, এরকম। তো সাবধান থাকবেন কিন্তু বেদাতি কর্মকাণ্ড করেন না। বেদাতের 5টা ভয়াবহতা খালি মনে রাখেন, 5টা। 1 নাম্বার, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে তার তওবা আল্লাহ কবুল করে না যতক্ষণ বেদাত থেকে ফিরে না আসে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতির কোনো আমল কবুল করেন না, তওবা কবুল করেন না যতক্ষণ সে বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে না আসে। তাহলে বেদাতির তওবা আল্লাহ কবুল করেন না বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত। ভাই বেদাত কেউ করেন না, ওলামায়ে কেরাম যেটা বলে দিবে যে এই কাজটা বেদাত, এটা মানার চেষ্টা করেন, ওটা করেন না। যদি করেন এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আপনার তওবা আল্লাহ কবুল করবে না। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, হাউজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। হাউজে কাউসারের সামনে উপস্থিত হওয়ার পর আমি পানি পান করানোর জন্য অপেক্ষা করব। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে যাবে পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি পানি পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি আমার সামনে দিয়ে যে যাবে সেই পান করবে। কেউ যদি পান করে জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে যে ভয়াবহতা চলতে থাকবে, পানির পিপাসা লাগবে, নবী কয় একবার হাউজে কাউসারের পানি পান করলে সে আর পিপাসার্ত হবে না। এখন একটা বিষয় বুঝেন, যে যাবে সেই পান করবে, নবীর সামনে দিয়ে যে যাবে সেই পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, যারা আমাকে চিনে। তারা আমার কাছে আসার পর এই মানুষগুলা যখন আসবে হঠাৎ দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে গেছে। একদল মানুষ আমার সামনে আসবে, আসার পর পানি পান করবে। তো পানি যখন পান করবে আমি দেখব আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে গেছে। নবী আগেই বলছে আমার সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে। তাহলে এই মানুষগুলা যাদেরকে নবীও চিনছে আবার তারাও নবীকে চিনছে। একদল মানুষ
নবীজি বলেন আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। তারা আমার সামনে দিয়ে যাবে, যাইলেও হঠাৎ দেখবো আমার আর তাদের মাঝে পর্দা। ঘটনা কি? পর্দা কেন? এই পর্দা কেন, রহস্যটা পরের হাদিস আছে। বুখারী শরীফের 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আমি যেই মানুষগুলারে চিনলাম, যারা আমাকে চিনছে আল্লাহ, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হাবিব আপনি জানেন না দুনিয়া থেকে আসার পর তারা কি কি বেদাত করেছে, আপনার জানা নাই। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলা যাদেরকে আপনি চিনছেন, যারা আপনাকে চিনছে, তারা আপনি আসার পর কি কি নতুন জিনিস শরীয়তের মধ্যে আবিষ্কার করছে আপনার জানা নাই। যেই মাত্র আল্লাহ নবী জানবে তারা বেদাতি, নবীজি বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, দূর হও দূর হও, আমার শরীয়ত পরিবর্তন যারা করছে তাদেরকে আমি পানি পান করাবো না, আমার থেকে দূর হও। প্রথমে পানি পান করাইতে চাইবে, যখন বলবে যে এরা হলো বেদাতি, রসুল তাদেরকে আর পানি পান করাবে না, তাহলে বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বেদাতি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আপনারা এই এলাকায় কোনো একটা জায়গায় একজন বেদাতিকে একটা ঘর বানায় দিছেন যে তুমি এই জায়গায় বৈশা বৈশা তোমার কাজগুলা সাপ্লাই দাও, আপনারা এই কাজটা করে দিছেন কোনো বেদাতিরে। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিসে রাসূল বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা, কোনো ব্যক্তি যদি শরীয়তের মধ্যে নতুন কিছু করে অথবা কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, পুরা পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ। বেদাতি কর্মকাণ্ড নিজেও করবেন না, বেদাতিকে আশ্রয়ও দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের ভয়াবহতা নাম্বার 4, এই এলাকায় যদি একটা বেদাত দেখা দেয়, শরীয়তে যদি নতুন কোন রকমের নতুন কাহিনী শুরু হয় এলাকায়, মনে রাখবেন এখান থেকে একটা সুন্নত উঠে যাবে, কিয়ামতের আগে আপনাদের এলাকায় এটা আর ফিরে আসবে না। কিয়ামতের আগে আর কি করবে না? ফিরে আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বাদি রিজাল ইউতফিউনা সুন্নাতা ওয়া ইউহদিসুনা বিদআতা ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষরা সুন্নতকে নিভিয়ে দিবে, বেদাতকে প্রতিষ্ঠিত করবে। সুন্নত নিভিয়ে দিবে, বেদাতকে প্রতিষ্ঠিত করবে। নামাজকে সময় মতো পড়বে না, শেষ সময়ে গিয়ে নামাজ আদায় করবে। আসরের নামাজ পড়বে সূর্য ডুবে ডুবে, এমন অবস্থায় নবী বলেন একটা সময় আসবে সুন্নতকে মানুষ মিটিয়ে দিবে, বেদাতকে মানুষ জিন্দা করবে। নামাজকে সময় মতো না পড়ে নামাজ তার ওয়াক্তের একদম শেষ সময়ে গিয়ে তারা পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাইফা বি ইদা আদরাকতুহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জাতীয় মানুষের সাক্ষাৎ যদি পাই, যারা বেদাতি কর্মকাণ্ড করে, যারা সুন্নত নিভায়া দেয়, যারা নামাজ প্রথম উক্তে পড়ে না শেষ উক্তে গিয়ে পড়ে, তাদেরকে কি করব? নবীজি বলেন লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, এরা হলো আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহর নাফরমান বান্দাদের কোনো আনুগত্য করা যাবে না, এরা হলো আল্লাহর নাফরমান বান্দা। তো যারা বেদাতি কর্মকাণ্ড করে তারা আল্লাহর নাফরমান বান্দা, তাদের কোনো আনুগত্য করা যাবে না। আল্লাহ বেদাতি কাজ থেকে, বেদাতি কর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। বলেন বেদাতির ঠিকানা জাহান্নাম। আপনি একটু সামনে আসেন, আর একটু আমাদের দুইজনের দিকে তাকায়েন। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। সামনের মাসটার নাম কি? কয় রাকাত তারাবি? এটা মানে 20 রাকাত তো তারাবি। তা আমগো দুইজনের মধ্যে ঝগড়া, আমি কই 20 রাকাত, উনি কই একটু কম, উনি কি কয় একটু কম, তো দুইজনের মাঝে ঝগড়া। তো রাসূল কি বলে দেখেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা,
আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? প্রচুর। আমি কই 20, উনি কয় কম, আমি কই 20, উনি কয় কম। মতভেদটা বুঝছেন নি? আচ্ছা, এখন মনে করেন কোনো বিষয়ে আমাদের মাঝে মতভেদ দেখা দিছে, উনি বলছে 20, আমি বলি কম, তো এরকম একটা মতভেদ দেখা দিছে। আবার আরেকজন কয় না 16, আরেকজন কয় 8, আরেকজন কয় 4, আবার এক টেলিভিশনওয়ালা বলছে না পড়লেও চলবে। কথার কথা। তো এই যে একটা মতভেদ, রসুল বলছে আমার পরে এইভাবে মতভেদ দেখা দিবে। এইভাবে কি দেখা দিবে? মতভেদ। তো এই মতভেদ দেখা দিলে কি করণীয়? আপনারা এই বাংলাটা বলেন, কি করণীয় বাংলাটা বলেন। রসুল একটা মূল নীতি বলছে, মতভেদ যখন দেখা দিবে তখন একটা মূল নীতি যদি মানতে পারো, ঝগড়া মতভেদ মুহূর্তে নিমিষেই শেষ হয়ে যাবে। নবীজি বলছেন মতভেদ দেখলে একটা মূল নীতি তোমরা পালন করবা। এই মূল নীতি পালন করলে ঝগড়াও থাকবে না, মতভেদ থাকবে না। মূল নীতিটা আমাদের আপনাদের সবার জানা দরকার আসেনি? তাহলে আবার বলছি, আমাদের মাঝে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয়, দেখা দিবে, রসুল বলছে, দেখা দিলে এই মতভেদ থেকে বাঁচার, এই ঝগড়া থেকে বাঁচার একটা মূলনীতি নবী বলে দিছে। এই মূলনীতিটা আজকে যাই না, আমল কর্ম আজকে থেকে কারা কারা মূলনীতিটা জানার পর। কি সবাই রাজি আছেন? তাহলে সামনে রমজান মাসে যদি আপনাদের কারো মাঝে তারাবি নিয়ে ঝগড়া হয়, তাহলে ঝগড়া হইলে কি করব বলেন? মূলনীতি মানবো। কি করব? মূলনীতিটা কি? নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবে। ওই মতভেদের সময় তোমরা মূলনীতি পালন করবা। যখন দেখবা মতভেদ, তখন তোমরা আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদের সময় মূলনীতি কার কার সুন্নত আঁকড়ে ধরবো? বলেন নবীর সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন নবীর সুন্নত, খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আমগো দুইজন, এই 3 জন 4 জনের মাঝে ঝগড়া তারাবি নিয়ে। মনে করেন হুজুরে কয় 30, উনি কয় 20, আমি কই 12, আরেকজনে কয় 8, আরেকজনে কয় 10। এখন আপনারা বলে দেন তো আমরা কি করতে পারি? আর রাশেদার সুন্নত। বলেন তো কি করতে পারি? নবীর সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। তো এবার দেখি নবীর সুন্নত কি মীমাংসা দেয়। বুখারী শরীফের 1129 নাম্বার হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবি পড়ছে। কয়দিন? 3 দিন তারাবি পড়ছে। তাহলে নবী তারাবি পড়ছে, মূলনীতি পাইয়া গেলাম। নবী তারাবি পড়ছে কয় রাকাত? এটা পাইনি। নবী তারাবি পড়ছে, তাহলে নবীর সুন্নত পাইলাম। আর জানি কার সুন্নত? খোলাফায়ে রাশেদা। বলেন নবীর সুন্নত পেয়ে গেলাম, তারাবি পড়ছে। এখন আরেকটু তো বাকি আছে, কার সুন্নত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি চালু করেছেন। নবীজি বললেন আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি। খোলাফায়ে রাশেদা সাহাবাদের মধ্যে দ্বিতীয় সাহাবী ওমর ফারুকের সুন্নত আঁকড়ে ধরে পাইলাম 20 রাকাত তারাবি। কি সুবহানাল্লাহ! কি বুঝছেন? বলেন দ্বন্দ্ব হয়েছে তারাবির রাকাত নিয়ে। তারাবি পর্ব কয় রাকাত? হুজুর আগে বুঝেন, আগে দ্বন্দ্বটা করি। হুজুর বলছে 30, উনি বলছে 20, আরেকজন কয় 16, আমি কইছি 12, আরেকজন কয় 8। তখন আপনাদেরকে বললাম কি মূলনীতি? বললেন যে নবীর সুন্নত আর সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে। নবীর সুন্নতে তারাবি পাইছি, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাইছি। কথা শুনবেন, তার কথাও শুনবেন। তো তার কথা শোনা মানেও তার কথা পালন করা। আবার বুঝেন, নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবাদের সুন্নত ধরো। আমার সুন্নত ধরো, সাহাবাদের সুন্নত ধরো। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। বলেন তো নবীর সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতেও নবী বলছে। আবার বলছি, নবীর সুন্নত আঁকড়ে ধরতে নবী বলেছেন, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলেছেন। এবার এই কথাটা আপনারা বলেন, নবীর সুন্নত আঁকড়ে ধরতে কে বলেছেন? সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে কে বলেছেন? কি বলছেন? নবী বলেছেন। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা মানে কার কথা মানা? হ্যাঁ, এই তো বুঝে আসছে। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা মানিও কার কথা মানা? নবী। কারণ নবী বলছে আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। তাই তো আমরা হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির এই সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরছি।
কি কথা বুঝে আসছে? তাহলে দ্বন্দ্বের নিরসন নবীর কথা মানা। দ্বন্দ্ব কত? কয় দ্বন্দ্ব কত? এত না এত না এত। সমাধান কয় নবীর কথা মানো। নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নত আঁকড়ে ধরতে গিয়ে তারাবি পাইছি। এরপরে রসুল বলছে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে গিয়ে রাকাত পাইছি। নবীর সুন্নতে তারাবি পাইছি, সাহাবাদের সুন্নতে রাকাত পাইছি। তাহলে সমাধান পেয়ে গেলাম 20 রাকাত তারাবি। বলেন কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। তোমরা বেদাত থেকে বাঁচো, নব আবিষ্কার জিনিস থেকে বাঁচো। নতুন আবিষ্কৃত ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানো হলে এটা থেকে বাঁচো। প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা জাহান্নাম। বলেন প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা জাহান্নাম। তাহলে আমল হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। বলেন আমল হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত আমল করে আমরা যেন আমাদের আমলটা পরিশুদ্ধ করে রমজানের আগে গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস এখন থেকেই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওলামা হজরত যারা আছেন, ইমাম এবং খতিব সাহেব, সবার অনেক দিনের একটা আবেদন ছিল, 1.5-2 বছর যাবৎ আমি যেন আমার বয়ানগুলারে লিখিত আকারে সংকলন করি। আমি লেখক না, লেখক মানে নিজের থেকে কিছু লিখতে পারি না। সংকলন মানে বিভিন্ন কিতাব থেকে কিছু জিনিস লিখছি। তো এই সংকলিত আপনার মিম্বরের আমানত, তো মিম্বরের আমানত যারা নেবেন, এই সংকলনটা যারা নেবেন, যেই খণ্ডই মন চাই নিতে পারেন। সম্ভবত কয় খণ্ড আছে জানি না, যেই খণ্ডই নেন সমস্যা নেই। প্রত্যেক খণ্ডে আলাদা আলাদা বয়ান। তো মোট কয়টা বয়ান আছে এটা আমার মনে নেই, আলাদা আলাদা বয়ান। আজকে যে শিরিকের আলোচনা করছি এগুলো আছে, ওখানে পেয়ে যাবেন। একদম যেইভাবে করছি ওভাবেই পাবেন, কোরআন সুন্নাহ। শুধু আলেমরা যে উপকৃত হবেন তা না, সাধারণ জনগণ যারা, আপনারাও এই বিষয়, এই বইটা নেবেন, কিতাবটা নেবেন, আপনারাও নিয়মিত ঘরে পড়বেন। এমনকি মা বোনরা আপনারাও নেন, ঘরে পড়েন। সন্তানের অধিকার কেমন, কিভাবে লালন পালন, কোরআন সুন্নাহ মোতাবেক লেখা হয়েছে। একদম বাড়তি কিছু লেখা হয় নাই, পেঁচায়া টেঁচায়া এরকম আকাশে উঠতেছে বাতাসে ঘুরতেছে এরকম কিছু লেখা হয় নাই। একদম কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, বাস এইভাবে ওখানে সাজানো হয়েছে। তো আপনাদের কারো প্রয়োজন হলে যারা পড়বেন তারা নিয়েন, যারা পড়বেন না এরা ভুলেও নেবেন না। যে সুকেসে সাজায় রাখি, হুজুরে মহব্বত করি, এই জাতীয় কাজ ভুলেও করবেন না। আপনি যদি পড়েন এই নিয়ত থাকলে ইনশাল্লাহ নেবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, জানলাম, শুনলাম, এর উপর সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। শিরিক থেকে হেফাজত করেন, বেদাত থেকে হেফাজত করেন, কুফুর থেকে হেফাজত করেন। শিরিক মুক্ত আমল নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন। যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা প্রবাসে আছে তাদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ আজকে যারা দোয়া চেয়েছে, দান করেছে, অর্থ দিয়েছে, আল্লাহ যে যেই নিয়তে দোয়া চেয়েছে সকলের দোয়াগুলা, নিয়তগুলা আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে এই এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নারী পুরুষ আলেম ওলামা যারা কবরে আছে, মাওলা মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ শিরিক বেদাত যেইভাবে বললে মানুষ বুঝতো, আল্লাহ নিঃসন্দেহে আমি ওইভাবে বুঝাইতে পারি নাই, বলতেও পারি না আল্লাহ। তবে আপনি বুঝ দিয়ে দিলে তো বিষয়টা একদম সহজ হয়ে যাবে আল্লাহ। আমি যেই কথাগুলো বলছি এখানে আল্লাহ, আমি সহ যারা শুনছি আল্লাহ সকলকে আপনি বুঝ দান করেন মাওলা। আল্লাহ কথাগুলো যেইভাবে বলল মানুষ বুঝতো, আল্লাহ আমি ওইভাবে বলতে পারি না আল্লাহ। অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য আল্লাহ, আমি পারি নাই, যেইভাবে বললে তারা বুঝতো আল্লাহ। আপনার কথা তো অনেক দামি, আপনার হাবিবের কথা অনেক দামি। এই দামি কথা বলতে হয় দামি মানুষের আল্লাহ। আমি গুনাহগার, এই কথাগুলো বলছি মাওলা, এই কথাগুলো যেন নারী পুরুষ সবাই বুঝতে পারে তৌফিক দান করেন আল্লাহ। কথার শিরিক, কর্মের শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন
আজকে এইখানে যাদের সামনে বসছি আল্লাহ, ওলামা হজরত আছেন, আইম্মা মাসাজিদ আছেন, মোহতামিমিনে মাদারিসরা আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সাথে আমাদের সকলের হাতগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই জায়গায় যারা বসছি, যারা শুনলাম, মা বোন সহ সকলে আল্লাহ আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ শিরিক মুক্ত, রিয়া মুক্ত, ইখলাস যুক্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে এখন রওনা করব, সহি সালেমে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কোনো প্রকারের বিপদ আপদ ছাড়া যেন খুব সুন্দরভাবে নিরাপদে গন্তব্যে আজকের যারা আলোচক বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে আছেন মাওলা, সবাই যেন কোনো ধরনের অঘটন থেকে হেফাজত হয়ে প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এই মানুষগুলারে আপনি কবুল করেন। আল্লাহ কেউ যেন বেদাতি কাজ না করে, আল্লাহ কেউ যেন শিরকি কাজ না করে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন। সন্তানগুলারে মা বাবার অনুগত সন্তান বানায়া দেন। আল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানায়া দেন। আল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। বেশিরভাগ মুসলমান ফজর নামাজটা পড়তে পারে না মাওলা, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।